গোপনে গুনহা করে ফেলেছেন, আমি একটি দুয়ার কথা বলবো। রাত 12টার পরে এইভাবে আমল আর দোয়া করলে ইনশাআল্লাহ হতে পারে আপনার জীবনের সকল গুনহা মাফ হয়ে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনি যেভাবে তওবা করবেন। তো প্রিয় ভাই, এবারে আপনি বলবেন যে রাত 12টার পরে কেন? রাত 12টার পরে এই জন্যে যে আপনাকে একটি হাদিসের প্রথমে কথা শোনাবো, আমার কোনো বানানো কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে তখন আমাদের প্রতিপালক মহান ও কল্যাণময় আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে এমন আছো যে এখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দান করব। আর কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1657। এই হাদিসটি 8 থেকে 9 বার এসেছে মুসলিম শরীফের সহি হাদিস। তাহলে এখান থেকে হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন। তো ওই সময়তে যদি আপনি গুনাহ করেছেন, সেই গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি করে ফেলেছি, আমি জুলুম করেছি নিজের নাফসের প্রতি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে কি করো, রিজিক দান করো, যেন কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ আমাকে যেন কারো কাছে হাত পাততে না হয়, আমাকে এমন রিজিক দাও। তারপরে শেষে আর কি এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ নিজেই বলছেন যে কে এমন আছো আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো রাত 12টার পরে রাতের শেষ তৃতীয় অংশে আপনি হাত উঠিয়ে আপনি কি করবেন, দোয়া করবেন। প্রিয় ভাই, একবার তো করেই দেখুন। আর তওবা করার মানে হলো যে গুনাহটা করেছেন, পাপ কাজটা করেছেন, ওই পাপ কাজটা আল্লাহ আমি করলাম মৃত্যুর আগে পর্যন্ত, আমি এই কাজ আর করব না। আর যে পাপ কাজটা করেছেন সেটাকে স্মরণ যখন আসবে তখন আপনি ঘৃণা বোধ করবেন। ঘৃণা বুঝেন যে আল্লাহ আমি অজান্তে করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার আল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন। তো প্রিয় ভাই, আমি সহজ ভাষাতে আপনাকে বললাম, এইভাবে আপনি দোয়া করবেন। কখন? রাতে। কখন? রাত 12টার পরে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে আপনি কখনো নিরাশ বা হতাশ হবেন না। গুনাহ করেছেন তো কী হলো, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। এবার একটি দোয়া সব সময় পাঠ করবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। তো এই দোয়াটি সকাল সন্ধ্যাতে সবসময় বেশি করে পাঠ করবেন, আর প্রতিদিন রাতের বেলাতে ওই আমল করবেন যেটা বলেছি আপনাদেরকে। একবার করে দেখুন, গুনাহও মাফ হবে, রিজিকের দরজা খুলে যাবে, কারো কাছে হাত পাততে হবে না।